হ্যালো স্টুডেন্টস, এসএমএস ডিজিটাল অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্মে তোমাদেরকে আরো একবার স্বাগত। আমি যে সিরিজটা আলোচনা করছিলাম তোমাদের সাথে সেটা হচ্ছে সেন্ট্রাল ডগমা। ওকে, তো সেন্ট্রাল ডগমার লাস্ট ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে প্রোক্যারিওটিসদের ক্ষেত্রে ইনিশিয়েশন কিভাবে হয়। ওকে, আজকে আমি আলোচনা করব যে ইনিশিয়েশনের পরের স্টেপ কি। আমরা জানি ইনিশিয়েশনের পরের স্টেপ হচ্ছে ইলংগেশন। ওকে, তো আমরা আজকে আলোচনা করব যে ইলংগেশন প্রসেসটা কিভাবে হয়। ওকে, এই ইলংগেশন ধাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম কিন্তু আমাদের ডিএনএ পলিমারেজ 3। এই পলিমারেজ 3 কি করে, টেমপ্লেট স্ট্র্যান্ডের বিপরীতে কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড যুক্ত করে। ওকে, এবং নতুন ডিএনএ স্ট্র্যান্ড এর সৃষ্টি করে। এবং এই ডিএনএ পলিমারেজ 3 কিন্তু সবসময় 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে কিন্তু এগিয়ে যায়, কারণ আমরা জানি যে এটা আমি আগেও আলোচনা করলাম যে 3 প্রাইম ফ্রি ওয়েজ না থাকলে কিন্তু এটি কাজ করতে পারে না। এবার আমরা চলে আসি হচ্ছে দুটো মেইন টপিক বলাটা ভুল, দুটো মেইন ইম্পর্টেন্ট টার্ম, সেটা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড, একটা হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড। ওকে, তো লিডিং স্ট্র্যান্ড কি? তো লিডিং স্ট্র্যান্ড হচ্ছে সেই স্ট্র্যান্ড, মানে আমরা জানি যে ডিএনএ যখন অ্যাপ্লিকেশন ফর্ক সৃষ্টি করে তখন ডিএনএ খুলে যায় বা ওয়াই আকৃতি নেয়। তো সেই ডিএনএ যে খুলে গেল, তো একটাকে বলছে ডিএনএ লিডিং স্ট্র্যান্ড এবং অপরটিকে বলছে হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড। ওকে, তো লিডিং স্ট্র্যান্ড হচ্ছে সেই স্ট্র্যান্ড যেটার দিকে রেপ্লিকেশন ফর্ক এগোয়। ওকে, তো এখানে কি হয় যে ডিএনএ পলিমারেজ 3 কিন্তু কোনো বিরতি ছাড়াই একটানা কিন্তু নতুন ডিএনএ স্ট্র্যান্ড সৃষ্টি করতে পারে, অর্থাৎ এটাকে বলছি কিন্তু কন্টিনিউয়াস সিনথেসিস। ওকে, এরপর যেটা আসছে আমাদের সেটা হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড। তো ল্যাগিং স্ট্র্যান্ড হচ্ছে রেপ্লিকেশন ফর্কের বিপরীত দিকে থাকে। ওকে, তো আমরা তোমরা যদি ছবিটা দেখো তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে যে কোনটা লিডিং স্ট্র্যান্ড বা কোনটা ল্যাগিং স্ট্র্যান্ড। ওকে, তো এখানে কিন্তু ডিএনএ একটানা সিনথেসিস হয় না। ওকে, প্রাইমেস এখানে বারবার নতুন প্রাইমার অ্যাড করতে থাকে এবং ডিএনএ পলিমারেজ 3 ছোট ছোট ভাবে ডিএনএ পার্ট করে সৃষ্টি করে। এই যে পার্ট করে ডিএনএ সৃষ্টি হচ্ছে, এই পার্টগুলোকে কিন্তু বলা হচ্ছে ওকাজাকি ফ্র্যাগমেন্ট, এবং এই সিনথেসিসকে কিন্তু বলছে ডিসকন্টিনিউয়াস সিনথেসিস। তাহলে তোমরা দেখলে যে কিভাবে হচ্ছে ইলংগেশন প্রসেসটা কিন্তু এগিয়ে যায়। তাহলে ইলংগেশন প্রসেস দুভাবে এগোয়, একটা হচ্ছে লিডিং স্ট্র্যান্ডে কন্টিনিউয়াস সিনথেসিস ভাবে এবং ল্যাগিং স্ট্র্যান্ডে হচ্ছে ডিসকন্টিনিউয়াস ভাবে। ওকে,